আজকে আমরা একটা অসাধারণ বই নিয়ে আলোচনা করছি, অরুন্ধতী রায়ের দ্য গড অফ স্মল থিংস। এটা তো বুকার প্রাইজও পেয়েছিল। হ্যাঁ, 1997-এ। ঠিক। আমাদের হাতে বইটার একটা রিভিউ আছে, মানে একটা পর্যালোচনা। তো সেটা ধরেই এগোবো, দেখব কেন বইটা এত গুরুত্বপূর্ণ, কি আছে এর ভেতরে। বেশ, ভালো প্রস্তাব। শুরু করা যাক তাহলে। আচ্ছা, পর্যালোচনা বলছে যে বইটার পটভূমি হলো কেরালা, আর ফোকাসটা মূলত শৈশবের ওপর। সেই সময়ের মানে ভঙ্গুরতা, সংবেদনশীলতা এইসব। হুম। আর তার সাথে ওই যে সমাজের চাপগুলো থাকে, জাতিভেদ, লিঙ্গ বৈষম্য আর ট্রমা মানে মানসিক আঘাত, সেটার যে একটা লম্বা প্রভাব থাকে জীবনে, এইগুলো নাকি মূল বিষয়। একদম। এই বিষয়গুলো খুব জোরালোভাবে এসেছে বইটাতে। গল্পের কেন্দ্রে মানে রিভিউ অনুযায়ী দুজন যমজ ভাইবোন আছে, রাহেল আর এস্থা। হ্যাঁ। ওদের শৈশবে এমন কিছু ঘটে, একটা নিষিদ্ধ প্রেম আর সমাজের কঠোর নিয়মকানুনের চাপে ওরা আলাদা হয়ে যায়। খুব দুঃখজনক ঘটনা সেটা। হ্যাঁ, আর গল্পটা দুটো টাইমলাইনে চলে। একটা হলো ১৯৬০-এর দশকে ওদের ছোটবেলা, হুম। আর অন্যটা অনেক বছর পর, যখন ওরা প্রাপ্তবয়স্ক, তখন ওদের আবার দেখা হয়। এর মধ্যে আবার সোফি মোল বলে একটি বাচ্চা মেয়ের মৃত্যু, সেটা নাকি গল্পে একটা বড়সড় মোড় আনে। হ্যাঁ, ওটা একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা। আচ্ছা, এই যে গল্পের কাঠামোটা, এর ভেতরে থিমগুলো কিভাবে আসছে? মানে পর্যালোচনা কি বলছে? হ্যাঁ, সেটাই ভাবছিলাম। আসলে পর্যালোচনাতে এই বিষয়টাকেই খুব গুরুত্ব দেওয়া হয়েছে। লেখক মানে অরুন্ধতী রায় ভেলুথা নামে একজন দলিত, মানে যাকে অস্পৃশ্য বলা হতো, সেই চরিত্রটার মধ্যে দিয়ে বর্ণপ্রথার যে কি ভয়াবহ রূপ সেটা দেখিয়েছেন। ও আচ্ছা। আর পরিবারকে একই সাথে ভালোবাসার জায়গা, আবার কেমন যেন একটা দম বন্ধ করা পরিস্থিতি, দুটো দিকই তুলে ধরা হয়েছে। মানে আশ্রয় আর সীমাবদ্ধতা দুটোই। ঠিক তাই। আর তার সাথে ঔপনিবেশিকতার যে একটা রেশ থেকে যায় মনে, পরিচয়ের সংকট, এগুলো বেশ ভালোভাবে এসেছে। এই ব্যাপারটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে রিভিউটা পড়ে, যে লেখক নাকি জীবনের ওই তথাকথিত বড় বড় আদর্শ বা ঘটনার চেয়ে ছোট ছোট খুব ব্যক্তিগত মুহূর্তগুলোর ওপর জোর দিয়েছেন। একদম। যেন বলতে চাইছেন যে ওই ছোট জিনিসগুলোই আসলে জীবনটাকে নিয়ন্ত্রণ করে। এটাই কি মূল সুর? হ্যাঁ, পর্যালোচনা কিন্তু ঠিক এই দিকটাতেই আলো ফেলেছে। আর এই ভাবনাটা, মানে এই দর্শনটা লেখকের লেখার স্টাইলেও খুব স্পষ্ট। স্টাইলটা কেমন? ওর গদ্যকে বলা হয়েছে খুব কাব্যিক, কিন্তু গল্প বলার ধরনটা মানে ন্যারেটিভটা ঠিক সরল রৈখিক নয়। মানে সময় অনুযায়ী এগোয় না? না, অতীত আর বর্তমানে অবাধ যাতায়াত, লাফিয়ে লাফিয়ে চলে। আর ভাষা, ইংরেজি আর মালায়ালাম মিশিয়েছেন, ব্যাকরণের নিয়মও ভেঙেছেন বেশ কিছু জায়গা। ও হ্যাঁ, শব্দকে পুনরাবৃত্তি করে, অন্যভাবে ব্যবহার করে একটা অদ্ভুত আবেগ তৈরি করেন। রিভিউ বলছে কারো কাছে এটা দারুণ শক্তিশালী মনে হতে পারে, আবার কারো হয়তো একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, একটু খটমট লাগতে পারে শুরুতে। বুঝলাম। তাহলে পর্যালোচনার বিচারে বইটার আসল শক্তি কোনগুলো, মানে স্ট্রং পয়েন্ট? আচ্ছা, রিভিউ অনুযায়ী প্রথমত এর ওই অভিনব বর্ণনা কাঠামোটা, দ্বিতীয়ত খুব সংবেদনশীল ডিটেলিং মানে চিত্রকল্পগুলো, তৃতীয়ত ওই যে সামাজিক আর রাজনৈতিক বিষয়গুলো নিয়ে জোরালো মন্তব্য, হ্যাঁ হ্যাঁ, আর অবশ্যই চরিত্রগুলো, বিশেষ করে ওই যমজ ভাইবোন রাহেল, এস্থা আর ওদের মা আম্মু, এরা নাকি মনে খুব দাগ কেটে যায়। আচ্ছা, কিন্তু নিশ্চয়ই কিছু চ্যালেঞ্জেরও কথা বলা হয়েছে। হ্যাঁ, তাও আছে। যেমন ওই যে বললাম, সময়ের আগে পিছে যাওয়া, ওটা ফলো করতে কারো কারো একটু অসুবিধা হতে পারে। ঠিক। আর যেহেতু ভাষাটা খুব কাব্যিক, একটু মনোযোগ আর ধৈর্য লাগে পড়তে। আর বিষয়বস্তুগুলোও তো বেশ ভারী, শোষণ, অবিচার, দুঃখ, এগুলো পড়তে গিয়ে মানসিকভাবে একটু চাপ পড়তে পারে। সেটা ঠিক। কিন্তু সব মিলিয়ে রিভিউতে বইটাকে 5 স্টার রেটিং দেওয়া হয়েছে। 5 স্টার! বাহ! বলা হয়েছে বইটা যেমন সুন্দর তেমনি বিষাদের, মনকে ছুঁয়ে যায়, আবার চিন্তাকে উস্কে দেয়। সহজ পাঠ নয় হয়তো, কিন্তু একটা অবিস্মরণীয় অভিজ্ঞতা। তাহলে মুদ্রা কথা হলো, রিভিউ অনুযায়ী দ্য গড অফ স্মল থিংস শুধু একটা গল্প নয়, এটা আসলে ভারতের সমাজ, পরিবার, ব্যক্তিগত দুঃখ, এই সব কিছুর একটা জটিল বুনন। আর সেটা পরিবেশন করা হয়েছে একটা অসাধারণ লেখন শৈলীতে। একদম তাই। আলোচনাটা শেষ করার আগে
একটা প্রশ্ন মাথায় আসছে যেটা নিয়ে হয়তো ভাবা যায়। বলুন। কিভাবে ব্যক্তিগত জীবনের ওই ছোট ছোট আপাতদৃষ্টিতে হয়তো গুরুত্বহীন ঘটনাগুলো আসলে সমাজের বড় বড় সমস্যা বা অন্যায়গুলোরই প্রতিচ্ছবি হয়ে ওঠে, আর সেই কঠিন সত্যিগুলো বলার জন্য এরকম একটু অন্য ধরনের কাব্যিক লেখার স্টাইল সেটা কতটা দরকারি বা শক্তিশালী।